ওয়াও 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 ফ্যান্টাস্টিক! ও মাই গড! প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তীকে একসাথে এক ফ্রেমে বহু বছর পরে আমরা কিন্তু দেখতে পেলাম। এটা একটা নস্টালজিয়া। তো বন্ধুরা, আজকে যেটা নিয়ে কথা বলবো, যাত্রা শুভ হোক এই নামের একটা গান রিলিজ করে গেছে আজকে ঠিক দুপুর 2টোর সময়। আর সেটা আমরা সবাই জানি কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থতম যে ছবিটা যেটা আসতে চলেছে 23শে জানুয়ারি 2026, অর্থাৎ আর এক মাসও বাকি নেই। তো সেই ছবিটারই, ঠিক আছে, যে ছবিটার নাম বিজয়নগরের হিরে, তোমরা প্রায় প্রত্যেকে জেনে গিয়েছো এই মুহূর্তে। আহ, আমাদের খুব ভালো একটা কিন্তু কাস্টিং রয়েছে এখানে, নতুন কিছু মুখ দেখা যাচ্ছে। আগে আমরা জানতাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক কিন্তু থাকতোই কাকাবাবুতে, অর্থাৎ কাকাবাবু এবং সন্তুর চরিত্রে, কিন্তু এইবারে আরও ইনক্লুড হয়েছে, আরও কিছু ক্যারেক্টার্স রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ভূষণ ব্যানার্জির যে ক্যারেক্টারটা রয়েছে এখানে, জোজোর ক্যারেক্টারটা। তো সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং ভিজুয়ালি কিংবা গানটা আমি যদি বলি, অ্যাকচুয়ালি দেখো গানটার লিরিক্স দিয়েছেন আর কি প্রসেন, এবং গানটি গেয়েছেন দুর্নিবাস সাহা এবং দেবালয় ব্যানার্জি। গানটার সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। টোটাল ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তিনি দেখে নিয়েছেন আমাদের আইডি ইন্দ্রদীপ দাশগুপ্ত স্যার। দারুণ দারুণ একটা মিউজিক হয়েছে। তবে হ্যাঁ, আমি যেটা বলবো, আমার যেটা স্পেসিফিক্যালি যেটা যেটা লেগেছে অনেস্ট রিভিউয়ের ক্ষেত্রে, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে আগের যে পার্টগুলো ছিল কাকাবাবুর, অর্থাৎ সৃজিত মুখার্জির পরিচালনায় কিন্তু কাকাবাবুর গানের একটা অন্যরকম একটা আহ, ধরন ছিল, গানের টেস্ট ছিল একটা আলাদা রকমের। আহ, ধরো মিশর রহস্যের কথা বলতে পারি, কিংবা তার পরবর্তীতে ইয়েতি অভিযানের কথা আমরা বলতে পারি, কিংবা বলতে পারি আমরা কাকাবাবুর প্রত্যাবর্তনের কথা। সেখানে কিন্তু গানের না ওই একটা ব্যাপার ছিল। এই সিনেমার অর্থাৎ বিজয়নগরের হিরের গানের মধ্যে সেই আগের কোনো ফ্লেভার কিন্তু আমরা পেলাম না, বা আমি পেলাম না বলা যেতে পারে। তোমরা পেয়েছো কিনা আমি জানি না, এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়নটা আমি জানাচ্ছি। এই গানটায় কিন্তু আগের কোনো গানের ছোঁয়া নেই, কোনো রকম ভাবে তোমরা মিল খুঁজে পাবে না। হ্যাঁ, এই গানটা নতুনত্ব করা হয়েছে, ঠিক আছে। এই গানটার মধ্যে অনেক কিছু ফ্রেশ মুখ আমরা দেখতে পেয়েছি, যেমন আগের সৃজিত মুখার্জির কোনো গানে, কোনো সিনেমার, যেহেতু কাকাবাবুর যে সিরিজগুলো, সেখানে কারা গাইতো অ্যাকচুয়ালি? অনুপম রায় ছিল, অরিজিৎ সিং ছিল, রূপম ইসলাম ছিল, এনারা ছিল কিন্তু। কিংবা বলতে পারি চন্দ্রবিন্দু, তাদেরও ছিল, অনিন্দ্য টনিন্দ্য, উপল উপল স্যার। এই ক্ষেত্রে কি হয়েছে, ব্যাপারটা নতুনদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের ডাইরেক্টরও নতুন চন্দ্রাশিসদা। তো সেক্ষেত্রে দুর্নিবারের গলাটাও বেশ ভালো লাগছে, বেশ ফ্রেশ। দেওয়ালয়ের গলাও বেশ বেশ ভালো লাগছে, বেশ পলিশড লাগছে। এবং এই গানটার মধ্যে না একটা আলাদা ব্যাপার রয়েছে। এই যে গানটার নামটা যাত্রা শুভ হোক, এইটার মধ্যে একটা ব্যাপার রয়েছে। তোমাদেরকে ফার্স্টে যেটা দেখালাম, আহ, ওই সিনটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়াও আমি বলতে চাই, আহ, আহ, এত সুন্দরভাবে হাম্পির যে দৃশ্যটা, হাম্পির পরিবেশ, হাম্পির নেচার, হাম্পির মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, যে বিউটিফুল নেচারের খেলাটা, অত সুন্দর একটা পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, এদিক দিয়ে ঝর্ণা বইছে, নদী বয়ে যাচ্ছে ওখান দিয়ে, মানে জায়গাটা না খুব ভালো লাগছে, ঠিক আছে। আহ, অন্যরকম লাগছে। সেখান দিয়ে কাকাবাবু অভিযান শুরু করছে, ঠিক আছে। খোঁজাখুঁজি চলছে, এবং একটা রুমে দেখলাম চিরঞ্জিত চক্রবর্তী একটা হুইল চেয়ার বা কোনো চেয়ারের মধ্যে বসে রয়েছেন, তার সাথে কাকাবাবু কথোপকথন করছে, কনভারসেশন চলছে একটা অন্ধকার একটা ঘরের মধ্যে, ফাঁকা একটা ঘর, যেখানে জাস্ট ওই পট টাইপের রাখা রয়েছে জলের বা গ্লাস, আর কিছু নেই ঘরটার মধ্যে। তো একটা তো রহস্য কোনো ভেদ করবে এটা বয়ে যাচ্ছে, এবং চিরঞ্জিত চক্রবর্তীর ক্যারেক্টারও বেশ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার কিন্তু হতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে চিরঞ্জিত চক্রবর্তীর ওই ক্যারেক্টারটা। সুতরাং বিজয়নগরের হিরে এমনি গল্পটাও খুব ইন্টারেস্টিং, এবং গানটা যেভাবে করা হয়েছে, 2 মিনিট 57 সেকেন্ডের, প্রায় 3 মিনিটের কাছাকাছি গানটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে আমার। নতুনত্ব রয়েছে গানটার মধ্যে, সবচেয়ে এটা ভালো দিক, যে কোনো রকম আগের যে কাকাবাবুগুলো যে ভাঙিয়ে খাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু রাখেনি একেবারে। এটা পুরো নতুন অ্যাপ্রোচে, নতুন ভাবে কিন্তু এই কাকাবাবুটা পুরো গড়ে উঠছে। সেটা সেটা গানটা দেখে আমি আর বুঝতে পেরে গেছি যে খুব সুন্দর হয়েছে গানটা, ঠিক আছে। তো তোমাদের কেমন লেগেছে এই গানটা? এবং আর একটা জিনিস আমার ভালো লেগেছে, ঠিক আছে,
ওই যে যখন ওই বল্লমটা নিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে নেওয়ার মতো একটা ইয়ে করলো আর কি, অ্যাক্টিং করলো পুষণকে, জোজোকে, ঠিক আছে, ওই জায়গাটাও কিন্তু বেশ ভালো লেগেছে। ওটা অ্যাকচুয়ালি পাশ থেকেই দেখেছি, আমি তো ফার্স্টে ভয় পেয়ে গেছি, আমি যে পেটের মধ্যে ঢুকিয়ে দিল নাকি, তারপর দেখো না না ওটা কোনো ব্যাপার না, ওটা জাস্ট প্র্যাকটিস হচ্ছে আর কি, কীভাবে কী করবে আর কি। তো থ্রিলিং ব্যাপার থাকবে, অবশ্যই থাকবে, সাসপেন্স থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে, আর সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকবে কাকাবাবু ফোরের এই পার্টটাতে, বিজয়নগরের হিরেতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভীষণ ভালো লাগছে, ওই রকম কোবরানো কার্ডলি হেয়ার, ওই রকম রেডিস ইয়েলোস্টিক যে কালারটা করা হয়েছে হাইলাইট করে চুলটা, বেশ ভালো লাগছে কিন্তু বোম্বাদাকে কাকাবাবুর রূপে। এবং সন্তুকে তো অ্যাজ ইউজুয়াল ভালোই লাগছে, আরিয়ানকে, পুষণ থেকে শুরু করে প্রত্যেকে, শ্রেয়াটা, প্রত্যেককে আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি রেশমিতে। সুতরাং তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, কাকাবাবু মানেই নস্টালজিয়া, সেটা যে কোনো পার্ট হতে পারে আমার ফেভারিট। এবং শীতকালে সরস্বতী পুজোর সময় 23শে জানুয়ারি প্রত্যেকে, বাচ্চা থেকে বড়, সবাই সবার মা বাবাকে সঙ্গে নিয়ে সবাই প্লিজ প্রেক্ষাগৃহে গিয়ে কাকাবাবু সিনেমাটি দেখুন, দারুণ লাগবে এইটুখানি বলতে পারি, সবার মন জয় করে নেবে। কারণ কাকাবাবু চরিত্রটা, রাজা রায়চৌধুরীর চরিত্রটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ছাড়া যেমন মানায় না, ঠিক তেমনভাবেই সন্তুর চরিত্রটা আরিয়ান ছাড়া মানায় না। এবারের গল্পটা আরো বড়, আরো কিছু নতুন কিছু, বিজয়নগরের হীরের সন্ধান খুঁজতে গিয়ে কি কি রহস্য উন্মোচন করবেন, কাকাবাবু কিভাবে জিতবেন, আর সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছি। জাস্ট লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম, বিজয়নগরের হিরে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, একটা শেয়ার করে দিও, নতুন যদি হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।